এদিকে দেখেন, এদিকে এদিকে কিছু কিছু ডুপ্লিকেট মুসলমান ইমানে কমতি আছে, ওরা আল্লাহর প্রশংসা করে। আমার দিকে দেখতে বলেছি, এদিকে দেখেন, হাত বাড়ান, এদিকে দেখেন, আমার দিকে দেখেন। মুহাজির ভাইকে বলছি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছে মোটামুটি। এরকম লোক আছে না নাই, জোরে বলেন। এদিকে নাই নাকি গো? এই মোটামুটি লোক আছে না নাই? আছে। তুমি যেমনই থাকো, যেভাবেই থাকো না কেন, সবাই বলুন, কেউ বাদ যাবে না। প্রশংসা করতে হবে কার? আল্লাহর। আল্লাহর জমিনে তুমি বেঁচে আছো, এটাই তোমার জন্য শুকরিয়া করা উচিত, ঠিক কিনা জুড়ে বলেন। তাহলে প্রশংসা করবো কার? আল্লাহর। এখন একটা উপন্যাস বলবো, বাপ আমার কথা যদি বুঝতে পারেন, একটু ডিস্টার্ব করছি, কথা বলবেন। রেল লাইন দেখেছেন? রেল লাইন, এরা বলেন রেল লাইন দেখেননি আপনারা? রেল লাইনে দেখবেন কিছু কিছু রেল লাইন জং ধরে গেছে, যেগুলোতে ট্রেন চলে না। এরকম জং ধরা রেল লাইন দেখেছেন আপনারা? ভাই আছে না? এক ফকির, এদিকে দেখেন, বোলপুর স্টেশনে ভিক্ষা করে। বাপ দেবাপ দেবাপ দেবাপ, যার মন হয়েছে দিচ্ছে, না তো দেয় না। ওর কোনো বাড়ি ঘর নাই। রাত্রিবেলায় যেগুলো অচল রেল লাইন, ট্রেন চলে না, অচল অচল অচল, ফকির কি করেছিলেন, এটা ছিঁড়া ক্যাথা গায়ে দিয়ে ওই অচল রেল লাইন লোহাতে মাথা দিয়ে, মানে বালিশ বানিয়ে রেল লাইনে শুয়ে আছে, আর আল্লাহর বিরুদ্ধে বলছে। কার বিরুদ্ধে বলেন? কি বলছে জানেন? আল্লাহ, আমি কি পাপ করেছিলাম তোমার? তুমি আমার একটা তিরপালের ঘর দাওনি আল্লাহ। আর বোলপুর শান্তিনিকেতনে যারা 3 তলা 4 তলা বিল্ডিং এসি রুমে ঘুমিয়ে আছে আল্লাহ, ওরা তোমার কি ভালো কাজ করেছিল? তুমি 10 তলা বিল্ডিং ওদেরকে দিলে, আর আমি কি পাপ করলাম যে আমাকে একটা তিরপালের ঘরও দিলে না? আল্লাহ, তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি। সবাই বলুন নাউজুবিল্লাহ। কার বিরুদ্ধে বলছে? আল্লাহ। বেচারা কাঁদতে 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 ঘুমিয়ে গেছে। রাত 1:30 বেজেছে। সবাই বলুন কটা বাজে? এমন ভূমিকম্প শুরু হয়েছে, ভূমিকম্পর কারণে রেল লাইন থর 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 করে কাঁপছে। ফকির তাড়াতাড়ি উঠেছে, রেল লাইন আবার ট্রেন চলে নাকি রে বাবা। তাড়াতাড়ি উঠে দেখছে কোনো ট্রেন ঢুকে নাই। ভূমিকম্পতে বোলপুর শান্তিনিকেতন 3 তলা 4 তলা বিল্ডিং গুলো মাটি ফেড়ে বুজবুজ করে মাটির তলে ঢুকছে। ভূমিকম্প হলে ঢোকার সম্ভব আছে না নাই? সঙ্গে সঙ্গে ফকির রেল লাইনে আল্লাহকে সাজদা দিয়ে বলছে, আল্লাহ তোমার হাজার শুকরিয়া, আজকে যদি আমি 4 তলায় থাকতাম, বিনা জানাজা, বিনা গোসল, বিনা দাফনে কাফন হয়ে যেত, আমার লাশও কেউ পেত না। আজকে তুমি রেল লাইনে রেখেছো বলে আমি বেঁচে আছি। আল্লাহ তোমার হাজার শুকরিয়া, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, তুমি 5 তলায় থাকো চাই 5 তলায় থাকো, তুমি 5 তলায় থাকো চাই 5 তলায় থাকো, যেখানেই থাকো না কেন, সবাই বলুন প্রশংসা করব কার? আল্লাহর। তাই আর একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটা কথা বলি, এটা ইমানের কথা, ইমান বাড়বে আপনার। এক ফকির, ফকির এদিকে দেখেন, এদিকে দেখেন, যার কোনো পা নাই, 2টো পা নাই, এরকম ফকির আপনারা দেখেছেন? এদিকে লোক বলে না, দেখেননি আপনারা? দেখেছেন? এইরকম 2টি পা নেই ফকির। আর একটা আমার মতন লোক, পাওয়ালা, কিন্তু পকেটে টাকা নাই, বাড়িতে টাকা নাই, স্যান্ডেল কিনতে পাচ্ছে না লোকটা। পা আছে, স্যান্ডেল কিনার টাকা নেই। ফকিরটা কাঁদছে। এদিকে আল্লাহ, দুনিয়াতে কত বড় লোক, তুমি আমাকে এত গরিব বানিয়েছো, কষ্ট করে খালি পায়ে হাঁটছি, তুমি আমার স্যান্ডেল কিনে দিলে না, স্যান্ডেলের ব্যবস্থা করলে না। ফকির স্যান্ডেলের জন্য, ওই লোকটা স্যান্ডেলের জন্য আফসোস করছে, আল্লাহর বিরুদ্ধে বলছে। হঠাৎ করে এগিয়ে যেতে 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 দেখলো সামনে একটা ফকির, যার 2টি পা নাই, গড়তে গড়তে বাটি নিয়ে আগিয়ে যাচ্ছে। তখন এই লোকটা, যার স্যান্ডেল নাই, আফসোস করছিল। রাস্তাতে আল্লাহর কাছে তওবা করলো, রাস্তাতে আল্লাহকে সাজদা দিয়ে বলল, আল্লাহ তুমি আমাকে স্যান্ডেল দাওনি তো কি হয়েছে? আল্লাহ তুমি আমাকে 2টি পা দিয়েছ, আল্লাহ ওই লোককে তো তুমি 2টি পা দাও নাই। হে মুসলমান শুনে নাও, তোমার টিনের
বাড়ি আছে, দুতলা দেখে তুমি আল্লাহকে গালি দিও না, আফসোস করিও না। অনেক মুসলমান আছে যার দেখো তিরপালের বাড়িও নাই, আল্লাহ তার চাইতে তোমাকে ভালো রেখেছে। অতএব যেখানে যে অবস্থায় যেভাবে থাকবে, বিপদে আপদে সুখে দুঃখে আমরা প্রশংসা করব। সবাই বলেন কার? আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তোমার সুখের দিনে আল্লাহকে ভুলিও না। যখন মক্কা ফাতা হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ বলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন মক্কা বিজয় হয়ে যাবে, এ নবী তুমি যখন দেখবে মক্কা বিজয় হয়ে যাবে, মক্কা বিজয় হয়ে গেছে, আল্লাহর সাহায্যে বিজয় হলো, হে নবী তুমি দেখবে যখন আল্লাহর সাহায্য আসবে, মক্কা বিজয় হয়ে যাবে। আল্লাহর সাহায্য বদরে ছিল, মুসলমান বিজয় লাভ করলো। এরপরে আল্লাহ বলেন, নবী হে তুমি দেখতে পাবে, অরাআইতান নাসা, তুমি মানুষদেরকে দেখতে পাবে, ইয়াদখুলুনা, তারা দাখিল হতেছে, প্রবেশ করতেছে, ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনে তারা প্রবেশ করছে। যেদিন মক্কা বিজয় হয়ে যায়, মক্কার চতুর্দিক থেকে লোকেরা দলে দলে ইসলাম কবুল করছিল। এমন প্রদেশ থেকে 700 লোক, কেউ আজান দিতে দিতে, কেউ তাকবীর দিতে দিতে মক্কায় এলো, আর নবীজির কাছে কালেমা পড়ে ঈমান আনলো। আল্লাহ কোরআনে বললে, হে নবী তুমি দেখবে যখন মক্কা বিজয় হয়ে যাবে, মানুষদেরকে দেখতে পাবে, ইয়াদখুলুনা, তারা দাখিল হতেছে, ফি দীনিল্লাহি আফওয়াজা, আমার ইসলাম তারা প্রবেশ করছে, দ্বীনকে মেনে নিল। ওই অবস্থাটা দেখে চতুর্দিকে যখন মুসলিম বেড়ে যাচ্ছে, সাহাবীরা কেউ কেউ বলেছিল, আজকে প্রতিশোধ নেওয়ার দিন, আজকে আনন্দের দিন, আজকে বিজয় মিছিল বার করব, আনন্দ করব, উল্লাস করব, আজকে জাতীয় দিবস পালন করব, আনন্দ দিবস পালন করব। আল্লাহ বলেন, খবরদার হে নবী তুমি তাদের হুঁশিয়ার করে দাও, না না না, এ সুখের দিনে আনন্দ মিছিল তোমরা করবে না, বিজয়ী মিছিল তোমরা করবে না। তোমরা কি করো? ফাসাব্বিহ বিহামদি, তোমরা তোমার রবের তাসবিহ করো, তোমরা তোমাদের রবের প্রশংসা করো, আল্লাহর শুকরিয়া আদায় করো, ওয়াস্তাগফিরুহু, এবং আল্লাহর কাছে তোমরা ইস্তেগফার করো, আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও। অতএব সুখের দিনে প্রশংসা করো আল্লাহর, দুঃখের দিনে তুমি আল্লাহর প্রশংসা করো। আল্লাহ তোমার কামায়ে, আল্লাহ তোমার রুজিতে, আল্লাহ তোমার বাড়িতে বরকত ভরে দিবে, তোমার অভাব থাকবে না। তাহলে সবাই আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা। কখনো বলবেন না ভাই খুব বিপদ, মোটামুটি, এগুলো নয়। প্রথমে প্রশংসা করবেন আল্লাহর, এরপরে বলবেন আল্লাহর উপরে ভরসা আছে, আল্লাহ যে হালাতে রাখছে ভালো আছে। কেন? আপনি যে বিপদে আছেন, আপনার চাইতে বেশি বিপদে পৃথিবীতে কেউ না কেউ আছে। কি বলছেন? নাই? এই জন্য ডক্টর জাকির নায়েক এটা কথা বলেছিলেন যে তুমি এটা শরীয়তের কথা, যে তুমি তোমার উপর লেভেলে যে আছে তাকে তুমি দেখিও না, তোমার নিচের লেভেলে যে আছে তাকে তুমি দেখো, তাহলে তোমার ভিতরে শুকরিয়া আসবে। কি আসবে? শুকরিয়া আসবে। আর তুমি যদি তোমার চেয়ে বড় লোককে দেখো, হ্যাঁ আমার ছোট ভাই ও 3 তলা বাড়ি হলো, 2টো গাড়ি হলো, আমার একটা মোটরসাইকেল কেনার ক্ষমতা হলো না, আল্লাহর প্রতি তোমার না শুকরি চলে আসবে। কি চলে আসবে? না শুকরিয়া আসবে। তাহলে তুমি দেখবে একটা লোক এখনো সাইকেল চালাচ্ছে, তার বাড়িতে কোনো মোটরসাইকেল নাই, আর তোমার বাড়িতে একটা মোটরসাইকেল আছে, তখন তোমার মনে একটা শুকরিয়া আসবে, যাক আল্লাহ আমাকে ওর চেয়ে ভালো রেখেছে। বলুন আলহামদুলিল্লাহ। এটা ইতিহাস, তারিখ, ঘটনা, হিস্টোরি। একটা লোক নবীর কাছে এসে বলছেন, এদিকে আল্লাহ নবী এটি দোয়া করেন। একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে কি চাইবে? দোয়া। দোয়াই তো চাইবে, মুমিনের হাতিয়ার হলো দোয়া। তো বলছে আল্লাহ রসুল আমার জন্য একটু দোয়া করবেন। তা আল্লাহ নবী বলছে, কি দোয়া লিবা বাবা, তুমি কি দোয়া নিবে? এদিকে দেখবেন, আমার দিকে দেখবেন। তো লোকটা বলছে, হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে রাতারাতি বড় লোক বানিয়ে দেয়। কি লোভ দেখেন। আল্লাহ রসুল বলছেন, এই জিনিস ভালো লয়, হারাম লয়,
হারাম বলেনি, ভালো নয়। হারাম আর ভালো নয়, এর মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। রসুল বলছেন তুমি এটা চেয়েও না, এটা ভালো নয়। কেন ভালো নয়? মাল, টাকা, সম্পদ ইমানদারদেরকেও বেঈমান বানিয়ে দেয়। কি বলছেন? হ্যাঁ না বলবেন না ভাই? ঠিক বলছি না গো? টাকা মানুষকে অন্ধ বানিয়ে দেয়। ঠিক বলছি না? জুড়ে বলেন তো। হ্যাঁ, লোকটা বলছে, আবার একদিন বলছে, হুজুর আপনি একটু দোয়া করেন আমার লিগা। কি দোয়া লিবা তুমি? একটু দোয়া করেন যেন বড় লোক হয়ে যাই। আবার সেই বড় লোক। বাস আমি শর্ট করছি, বেশি টাইম হবে না। আবার আপনারা 12টার পর থাকবেন না, ওটা আবার ভয় আছে। এদিকে দেখেন, বারবার বলছে তো রসুল দোয়া করছেন। আমার দিকে দেখেন, এদিকে, আল্লাহ অমুককে তুমি বড় লোক বানাও, তাকে অনেক মাল দৌলত দাও। আল্লাহ তুমি তাকে বাগানের মালিক বানাও, উটের মালিক বানাও, চাকরের মালিক বানাও, অর্থের মালিক বানাও। আচ্ছা আপনারা সবটি লোক বলেন, নবী যদি দোয়া করে এই দোয়া আল্লাহ কবুল করবে না বাকি রাখবে? কবুল হবে না? কারেন্ট মিস হবে, কিন্তু নবীর দোয়া আল্লাহর কাছে মিস হতে পারে না। দোয়া তো কবুল হয়ে গেছে, অনেক বড় লোক হয়ে গেল। বেশ কিছুদিন পর লোকটা ফজরের নামাজ পড়তে মসজিদে আসে না। কোথায় আসে না? বলে না কথা, মসজিদে আসে না গো। বাস এক উক্ত গেল, বাস এটা মেনে নিলাম, ঠিক আছে। কিছুদিন পর দেখছে মাগরিবের টাইমে মসজিদে নাই, বাকি 3 উক্ত আছে, 5 থেকে 2 উক্ত মাইনাস। এরপরে একদিন দেখছে জোহরের টাইমে নাই। ব্যাপারটা কি রে, লোকটা নামাজ পড়ে না কেন? লোকটা মসজিদ হারিয়ে গেল কেন? এবার এখনকার মুলবিরা, আপনাদের এলাকা মাদ্রাসা আছে না নাই? কোন মাদ্রাসা নাম বলেন? হ্যাঁ, অনেক মাদ্রাসা আছে। তো এবার দেখেন, এদিকে দেখেন, এখনকার মুলবিরা আপনার বাড়ির দরজায় এসে বলছে, কই গো ওই বাড়ি থেকে আছে, জাকাত জাকাত দিবে, ওসর দিবে। মুলবিরা আসছে, কি বলছেন? হ্যাঁ না বলে না? কিন্তু রসুলের জামানায় বাড়িতে বাড়িতে কারো জাকাত চাওয়া হতো না। যার জাকাত দিতে হবে মাথায় করে নিয়ে নবীজির বাইতুল মালে জমা করতে হতো, মাথায় করে নিজে দিয়ে এসো। এখন মুলবিরা আসছে, যা কোটা আমি বলছি না। এবার লোকটা বড় লোক, আসর গেল, মাগরিব নামাজ ছুটে গেল, বড় লোক হয়ে গেছে, জাকাত দেয় না, জাকাত পৌঁছায় না। নিরুপায় হয়ে নবীজি 2টা লোককে পাঠিয়েছে, যাও যাও অমুকের বাড়ি যাও, ডালি নিয়ে যাও, বস্তা নিয়ে যাও, জাকাত দেয় না কেন আর নামাজ পড়ে না কেন, একটু খোঁজটা নিয়ে এসো। মনে রাখবেন লোকটা ছিল কোথায় আর আসছে কোথায়। দেখেন, এবার 2টা লোক এসে বলছে, আসসালামু আলাইকুম। কে? বাড়িতে এসছে, বলছে রসুল পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? কি দরকার আমার? কথা ভোল্টেজ দেখেন, কেন পাঠিয়েছে, কি দরকার? বলছে সবাই তো জাকাত দিয়ে দিয়েছে, তো তুমি জাকাত দাওনি, তোমার আমরা হিসাব করে দেখেছি, এত টাকা তোমাকে জাকাত লাগবে, এতটি উট লাগবে, এতটি খেজুর লাগবে। তখন লোকটা বলছে, কে বে? কত কষ্টের কামাই মোহাম্মদ জানে, আমার মাল থেকে জাকাত দিব মানে চাইলেই পাওয়া যায় নাকি? সাহাবীরা তখন আফসোস করে বলতে লাগলো, ছিলে কোথায়? আপনারা বলেন, ছিলে কোথায়, এলে কোথায়, যাবে কোথা? বুঝতে পারেননি মনে হয়। ছিলে কোথায়? নবীজির পেছন পেছন ছিলে, এলে কোথা? আজকে কোন জায়গাতে তুমি দাঁড়িয়েছো বলো? আবার যাবে কোথায় তোমার তা নিশ্চয়তা নাই। নবীজি তাকে ডেকে পাঠালেন, এই আল্লাহর বান্দা, তুমি জাকাত দাও না কেন? তুমি ফজরের সময় মসজিদে আসো না কেন? হুজুর আমার প্রায় 58টা লেবার আছে, কর্মচারী আছে। মসজিদে যখন উম্মে মাকতুম, মসজিদে যখন বেলাল বলে আসসালাতু খায়রুম মিনান নাম, লেবার আছে, কর্মচারী 58টা। কটা বলেন? 58টা। এবার আমি মালিক, মুফিজউদ্দিন উঠ রে, করিম উঠ রে, আরে সাত্তার উঠ রে, উঠ রে, আজান হলো রে। এই করতে 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 বেলা 6টা বেজে যায়, নামাজ পড়তে পারি না। এবার বলেন মাল ভালো না খারাপ? ছিলে কোথা, এলে কোথা, যাবে কোথা? বন্ধুরে আবার আল্লাহ তাকে পরীক্ষা নিল, কিন্তু এই লোকটা গরিব ছিল। আল্লাহ যখন নবীজির দুয়ায় তাকে মালদার বানালো, তখন তাকে বেশি বেশি করে ইবাদত করা দরকার ছিল, কি ছিল না? জোরে বলেন, ছিল। কিন্তু না করে না শুকরি করলো, আল্লাহ তাকে বরবাদ করলো, হালাক করলো জাহান্নামে।
জাহান্নাম দেবে। ওতে মুসলমান, সুখে আছো আলহামদুলিল্লাহ, দুঃখে আছো তবুও তুমি বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন 8টা আমল যে করবে রে, আমি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দেব। 1 নাম্বার তোমরা তওবাকারী হও, 2 নাম্বার ইবাদতকারী হও, 3 নাম্বার প্রশংসাকারী হয়ে যাও, নাশুকরি করবে না, করবে না। 4 নাম্বার আল্লাহ বলেন আস-সাইহুন, রোজাদার হয়ে যাও। এবার বলেন আপনার দিকে বেরোজাদার মুসলমান আছে না নাই ভাই? এই ভোলাগুড়িতে নাই বেরোজাদার আবার মুসলমান? অনেক লোক 75% আছে না? আল্লাহ, একটা লোক সত্য কথা বলেছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ও তো সত্য কথা বলেছে। দেখেন একটা লোক নামাজ নেই, রমজান মাসে বিপদে পড়ে নামাজ পড়ছে। বিপদে পড়ে নামাজ বুঝেন, সবাই পড়ছে, আমি না পড়লে কেমন হয়। নামাজ ধরেছে বেটা, কিন্তু 3টা রোজা করেছে, বাকি আর রোজা করে না। এরকম লোক আছে না নাই বলেন? মসজিদের পায়খানাতে বসে বসে বিড়ি টানে, এরকম মাল এলাকাতে নাই? আল্লাহু আকবার। আমি সাইথিয়াতে এসেছিলাম গো, সাইথিয়াতে, আমার গ্রামের নামটা এখন মনে আসছে না, অনেকদিন হয়ে গেল। মোটামুটি ধরে 8 বছর হলো, 8 বছর। হ্যাঁ, তখন আমার দাড়ি খুব ছোট ছোট ছিল। এদিকে দেখেন, এদিকে আমি কাঞ্চনজঙ্ঘা ট্রেনে এসেছিলাম, আসাম থেকে, বাড়ি থেকে ট্রেনে এলাম। তো মসজিদে ঢুকলাম আসরের পর মাগরিবের আগে। তা আমি উজু করব, ইফতারে বসবো। তা আমি বলছি ভাই আগে বাথরুম পায়খানা সেরে নেই, তারপর উজু করে নামাজ পড়বো, তারপরে ইফতারে বসবো, বাস ভালো। এবার আমি বাথরুমে যাবো, এদিকে দেখেন, এদিকে। তো বাথরুমের গেটটা ভিতর থেকে লাগা আছে, তার মানে ভেতরে কেউ বলে না কথা আছে। তা আমি অপেক্ষা করছি, ওই শিয়ালদা 3 নম্বর প্ল্যাটফর্মের মতন দাঁড়িয়ে আছে আর কি, যে এবার কেউ বাড়াবে তো আমি ঢুকবো আর কি। বেশ 5-7 মিনিট পর একটা লোক বাড়ালো। তার চেহারা নিয়ে আমার কোনো খারাপ ধারণা নাই, কিন্তু দেখতে বেশ মোটা ছিল আর কি, কালো মোটা। ও যখন বের হলো, এবার আমি ঢুকলাম, ঢুকে খালি দরজা লাগিয়েছি, এত গন্ধ থাকতে পারলাম না, দরজা খুলে বেরিয়ে গেলাম। আচ্ছা আপনারা বলেন কিসের গন্ধ? মাশাআল্লাহ, এরা ভালো জানে জি কিসের গন্ধ? বিড়ির গন্ধ। এটা কোন টাইম বলছি বলেন তো? রোজার টাইমে, আসরের পর মাগরিবের আগে, মানে রোজা অবস্থার টাইম। এই ভদ্রলোক কত চিটার দেখেন, নামাজের ইফতারের আগে মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি টানে। এরকম এলাকাতে এখানেও